কম বেশি আমরা সবাই বাদাম খেতে ভালোই বাসি, আর বাদাম তো আমাদের বাড়িতেই চাষ হয়, তো বাদাম তো আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। আর আজকে আমি একটু বাদামের অন্য রকমের ভাজা বানাবো। এটার যে আমি কি নাম দেবো সেটাই ভেবে পাচ্ছি না, পুরো তো আমার লাগছে কোনো একটা পকোড়া, তাই আমি ভাবছি বাদামের পকোড়া। তো সেই জন্যে আমি প্রথমেই কিছু বাদাম নিয়ে নিয়েছি। এই যে দেখুন, বাদামগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে বাদামগুলো জল থেকে তুলে নিচ্ছি। তার বাদামগুলোকে আমি শুধু ধুয়েই নেব, ভিজিয়ে রাখবো না, তাহলে বাদামটা সেঁতিয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে যেই মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে গুঁড়ো লঙ্কা হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর আমি এই বাদামগুলোর মধ্যে 2 চামচের মতো বেসন দিয়ে দেবো। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি এরকমই দেবো, কোটিংটা খুব বেশি করব না। আর 1 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর যে আমি মশলাটা রেখেছিলাম সেটাও ওর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এগুলোকে আমি শুকনো অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা মিশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মশলাটা বাদামের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাটা বাদামের সাথে লেগে থাকে। তো এখানে আমার দেখুন ভালোভাবে মেশানো হয়েই গেছে। এরপর আমি এইগুলোকে ভেজে নেব তেলের মধ্যে, সেই জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ছোট্ট ছোট্ট পকোড়ার মতনই লাগছে। আর এগুলোকে আমি মানে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আর এটাকে হালকা আঁচে ভাজলে বেশি ভালো হয়, তাহলে ভেতরের বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি এটাকে নাড়াচাড়া করে লাল লাল অবস্থায় অবধি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে বাদামগুলো তিতা হয়ে যেতে পারে। যে দেখতে পাচ্ছেন এই রকম কালারটা হলেই আমি এরপর বাদামগুলোকে তুলে নেব। দেখুন এখানে আমার বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এটা দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়েছে। তো এখানে আমার সব বাদামগুলো আমি তুলে নিয়েছি। সরি, এটার বাদাম বলা যাবে না, বাদামের পকোড়াগুলো আমি এখানে তুলে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। এটার স্বাদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য এর ওপর দিয়ে আমি আবারও একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, যাতে এটার স্বাদ আরও বেশি সুন্দর হয়। তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন, সত্যি খুব সুন্দর হয়, যাকে বলে বাদামের পকোড়া। জানি না এর নামটা কি। যদি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে এই ছোট্ট বোনের ফেসবুক পেজটাকে একটু ফলো করে যাবেন। আর বাদামের ভেতরের অংশটাও খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল, আর বাইরেরটা তো ভালোই ক্রিস্পি হয়েছিল, আপনারা বুঝতেই পারছেন।